আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা জেনে নেব পৌষ মাসে লক্ষ্মী পূজার ব্রত কথাটি। পৌষ মাসে যে রমণী লক্ষ্মী পূজা করেন সংসারে তাহার কোনো কিছুর অভাব হয় না। দেশে দেশে তাহার যশ মান প্রতিপত্তি দিন দিন বর্ধিত হয়ে দেহান্তে বৈকুণ্ঠে গমন করে। এবার আসি ব্রত কথায়। বরিশাল জেলার কোটালীপাড়ায় এক বামুন বাস করত। তার এক ছেলে আর এক মেয়ে ছিল। মেয়েটি বড়। একদিনের জ্বরে বামুন আর বামুনি মারা গেল। তখন ভাই বোনে ভিক্ষে দুঃখ করে দিন কাটাতে লাগলো। তাদের মা বাবার কুলদেবী লক্ষ্মীকে ঠিক সময় মতো তারা পুজো করত। কোথাও কিছু পাক না পাক তুলসী আর জল দিয়ে পুজো করত। ভাই বোনের দুঃখ দেখে মা লক্ষ্মীর বড় দয়া হলো। তিনি তাদের নানারূপ ধন দৌলত দিয়ে বড়লোক করে দিলেন। ছোট ভাই হলে কি হবে, খুব ঘটা করে দিদির বিয়ে দিল পাশের গ্রামেই। বোনাইয়ের অবস্থা তত ভালো ছিল না। স্বামী গরিব বলে বামুনের মেয়ে তাকে অবহেলা করত না। দেখতে দেখতে মেয়েটির 4টি ছেলে ও একটি মেয়ে হলো। মেয়েটি বড়, ছেলে কটি ছোট। হঠাৎ বামুন মারা গেল। ছেলে কটিও মেয়েকে নিয়ে বামুনের মেয়ের ভারী কষ্ট হলো। কোনো দিন আহার জোটে, কোনো দিন তাও জোটে না। একদিন দেখলো ছেলেগুলি খিদের জ্বালায় অস্থির হয়ে পড়ল। মেয়েটি তার মাকে বলল, মা তুমি মামার বাড়ি যাও, যদি তিনি আমাদের এ সময় কিছু সাহায্য করেন। বামুনের মেয়ে ভাবলে, ভাই আমার বিয়ে দিয়ে আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নেয়নি। তবু ছেলেগুলির দুঃখ দেখে থাকতে না পেরে বাপের বাড়ি গেল। গিয়ে দেখে বাড়িতে ভাই নেই। ভাজকে জিজ্ঞাসা করলো। ভাজ বললে, কি গো এতকাল পরে যে, কি মনে করে? ননদ বললে, ছেলেরা খেতে পায়নি তাই এলাম। ভাজ বললে, তোমার ভাই তো বাড়ি নেই, তা তুমি রোজ এসে চাল ঝেড়ে দেবে, আর খুদ কুড়ো যা থাকবে তাই নিয়ে যেও। ননদ তাই স্বীকার করল। দুঃখের সংসারে এক মুঠো খুদ এনে তবুও বাচ্চাদের আধপেটা হবে এই ভেবে প্রতিদিন কাজ করে যায়। একদিন শুধু খুদ সেদ্ধ ভাইগুলি খেতে পারে না। তাই দেখে বড় মেয়েটি বলল, মা তরকারির অভাবে ভাইগুলি খেতে পারে না, তা মামির কাছ থেকে একটু তরকারি চেয়ে আনবে। বামুন কন্যা তার ভাজের কাছে সে কথা বলল। ভাজ বললে, তরকারি নেই। ননদ বললে, যদি 2টো লাউ পাতা দাও তাহলে রাঁধি। ভাজ বললে, ওরে বাবা, ও কি দেওয়া যায়? তোমার ভাই যে সব পাতা গুনে রেখেছে, যদি তোমার ভাই টের পায় তাহলে আমার রক্ষে থাকবে না। বামুনি আর কিছুই বলল না। এইভাবে 2 দিন গেল। 3 দিনের দিন ভাজ বলল, তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি যাচ্ছ কেন? আমার মাথায় উকুন বেচে দাও দেখি, তোমায় গোটা কতক লাউ পাতা দেব। ননদ বললে, ভাই আজ থাক, কাল বেচে দেব। আজ লক্ষ্মীবার, উকুন বাঁচতে নেই, বেলাও হয়েছে, ছেলেগুলি খিদেই ছটপট করছে। ভাজ আর যায় কোথা? তেলে বেগুনে জ্বলে উঠে বলল, বটে, নিজের বেলা তো খুব বোঝো, ভাইয়ের মঙ্গল অমঙ্গলটি বুঝতে পারো না? আজ লক্ষ্মীবার, খুদ নিয়ে যাচ্ছ কি বলে? এই বলে তার আঁচল থেকে খুদগুলো কেড়ে নিল। ভাজের কাণ্ড দেখে ননদ হাপুস নয়নে কাঁদতে কাঁদতে চলে গেল। যেতে যেতে ভাবল, আর এ কষ্ট সহ্য হয় না। আজ সামনে যা পাবো তাই নিয়ে বাড়ি যাব। বিধাতার কি বিচিত্র লীলা! দেখলে সামনে একটা মরা সাপ পড়ে আছে। সে সাপটা আঁচলে বেঁধে বাড়ি নিয়ে এলো। কাউকে কিছু না বলে সেটাকে হাঁড়িতে করে ফোটাতে লাগলো। যতই জাল দেয় ততই সোনার ফেনা ওঠে। দেখতে দেখতে ঘর দোর ফেনায় ভর্তি হয়ে গেল। বামুনি ছেলেকে দিয়ে এই ফেনা দোকানে পাঠিয়ে দিল। তা বিক্রি করে ছেলে অনেক টাকা এনে মাকে দিল। বামুনি সেই টাকা দিয়ে সংসারের জিনিসপত্র কিনে আনলে। সেদিন লক্ষ্মীবার ছিল। খুব ঘটা করে লক্ষ্মী পুজো করলে আর পাড়াপড়শিদের প্রসাদ দিলে। দেখতে দেখতে তারা রাজার মতো চকমিলান বাড়ি গাড়ি পালকি ডিঙ্গি হাতি ঘোড়া লোকজন দাস দাসী সৈন্য সামন্ত করল। বড় মেয়ে আর ছেলেদের বিয়ে দিল। এখন আর তাদের সে কষ্ট নেই। মেয়ে ও বৌমাদের গায়ে গয়না আর ধরে না। এই সব কথা লোক মুখে শুনে ভাজের মনে সন্দেহ হলো। ব্যাপার ঠিক বুঝতে না পেরে ননদকে তার ছেলে বউ নিয়ে আসবার জন্য লোক পাঠালে। বামুনি সবাইকে খাইয়ে দাইয়ে কত রকম জড়োয়া গয়নায় সর্বাঙ্গ ভরিয়ে সাজিয়ে গুছিয়ে
বউ ছেলেরা বড় মেয়ে আর ছেলে মেয়েদের নিয়ে ভাজের বাড়িতে গাড়ি পালকি চড়ে সবাই চলল। গাড়ি পালকি আসতেই ভাজ ছুটে গিয়ে আদর করে ভাগ্নে, ভাগ্নের বউ, ভাগ্নি, ননদ সবাইকে ঘরে আনলো। সবাইকার গায়ে গয়না দেখে তার ভারী হিংসে হলো, কিন্তু মুখে খুব আদর যত্ন করতে লাগলো। রূপোর থালায় আর সোনার বাটিতে করে খেতে দিল। ভাগ্নে বউরা তখন খেতে বসে গায়ের গয়নাগুলো খুলে আসনের উপর রেখে বলতে লাগলো, সোনা দানা হীরা মুক্তা ধন্যমান্য গণ্য, তোদের কল্যাণে আজ মোদের নেমন্তন্ন। চেয়েছিনু ঢোলা ঢোলা লাউয়ের পাতা, এবার খাও রে সোনা তুমি পিঠে ভাত। বউয়েরা ওসব না খেয়ে কেবল বলতে লাগলো, হাড় খাও, চুড়ি খাও, বালা খাও, তাগা খাও। ভাজ কিছু বুঝতে না পেরে বামনিকে বললে, ভাই বউরা এসব কি বলছে? বামনি বললে, বুঝতে পারছো না? ওরা বলছে যখন আমাদের দুঃখের দিন ছিল তখন খোঁজ নেওয়া তো দূরে থাক, দুটি খুদ তাও আঁচল থেকে কেড়ে নিয়েছো। গাছের দুটো লাউ পাতায়ের পাতা তাও প্রাণ ধরে দিতে পারোনি। আজ আমাদের অবস্থা ফিরেছে, তাই তুমি আমাদের এত আদর করছো? তাই বলে জগতে সোনা দানারই আদর। সেই শুনে ভাজের বড় লজ্জা হলো। বউ ননদের হাত ধরে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলে। বামুনি ভাজকে ক্ষমা করলে, তারপর সকলে মিলে খাওয়া দাওয়া করলে, আর আমোদ আহ্লাদ করে বাড়ি চলে এলো বামনি। অনেক দিন সুখ ভোগ করে নাতি নাতনি রেখে বৈকুণ্ঠে চলে গেল। যাবার সময় বউদের লক্ষ্মী পুজোর সব নিয়ম বলে গেল। বউরা সকলে শাশুড়ির মতো ভক্তি করে ভাদ্র, পৌষ, চৈত্র 3টি মাসে লক্ষ্মী পূজা করে, আর সেই থেকে লক্ষ্মী পূজা ক্রমে দেশ বিদেশে প্রচার হলো। বন্ধুরা, এই ছিল পৌষ মাসের লক্ষ্মী পূজার ব্রতকথা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সাপোর্ট করবে। ধন্যবাদ।